আচ্ছা, এত রাত্রে আসতে লাগলো ভিডিওটা নিয়ে প্রিয়ার লাইভটা দেখার পর। দিদি প্রিয়ার লাইভ তো অনেকক্ষণ করেছে, লাইভটা প্রিয়া অনেকক্ষণ করেছে, কিন্তু আমার পক্ষে তখন লাইভটা দেখা সম্ভব হয় নাই, তাই আসতে লাগলো। আচ্ছা, প্রিয়া সেদিন যখন ভিডিওটা করেছিল তার জায়ের ইসেতে, তখন প্রিয়া বলেছিল যে আমি একটা ভিডিও করলাম, তুমি এরপরে উত্তর দেবে। প্রিয়া মোটামুটি রেডি ছিল উত্তর দেবে, কিন্তু আমি কিন্তু তার পরিপ্রেক্ষিতে কোনো ভিডিও করব না। তোমার উত্তরে আমি উত্তর, আবার তুমি বলবে আমি উত্তর, সেটা করবো না। তাই আমি ভাবলাম প্রিয়া হয়তো ওর জায়ের কথা উত্তর দেবে না, কিন্তু প্রিয়া কথা রেখেছে। প্রিয়া ভিডিও করেনি, প্রিয়া লাইভ করেছে এবং লাইভ করে কিছু জিনিস ক্লিয়ার করেছে। যেমন ও যে ভিডিওতে বলেছিল, একটা ভিডিওতে যেখানে ওর দেখালো লাইভের মধ্যে যে আমার সময় আমার যা করেছে আমার জায়ের সময় আমি করেছি, এই কথাটাও বলেছিল। এবং এইবার একটু বেশি ভালো আছে, কারণ এবার অফকোর্স সুন্দর বাড়ি ঘর সবকিছু মিলিয়ে মার থালা ভর্তি খাওয়া, সেটা হয়তো সেই কথা এখানে বলেনি, মানে অন্য কোনো ভিডিওতে বলেছিল, তার জন্যই কল্পনা রাগ করেছে। আর কল্পনা তোমাকে এটা বলতে চেয়েছে প্রিয়া, যে তুমি ওর সময় করেছো, কিন্তু সেই অর্থে করনি যেই অর্থে ও তোমার জন্য করেছে। ও তোমার বেবিকে ফিট করানোর থেকে শুরু করে 3 পদ করে রান্না করে সব কিছু করেছে। ইনফ্যাক্ট হয়তো ক্যাথেটাটা বোধহয় ধুয়েছে ওই সময় বোধহয়। আর ওর সময় কিন্তু ওর মা ক্যাথেটাটা ধুয়েছে, ওর মা ওর সঙ্গে ছিল, সবকিছু ওর মা মানে অনেকটাই ছিল, রুমেও ছিল, শুধু খাওয়ারটা তোমরা দিতে। আর তোমার সময় মোটামুটি সবটাই ও করেছে। হ্যাঁ, তুমি স্বীকার করেছো তোমার সময় ও করেছে, আর ও অনেক দিন তোমার জন্য করেছে, মোর দেন 1 মান্থ, যেটা একটা সিজারের পেশেন্টের জন্য অনেক বড় কথা। আচ্ছা, তারপর প্রিয়া সরি বললো যে প্রিয়া পার্সোনাল ডায়েরি দেখেছে, এর জন্য এটা শুনে আমারও খারাপ লাগলো। পার্সোনাল ডায়েরি কারো কেউ দেখতে পারে না, তবে প্রিয়া বয়স কম ছিল, 19-20 বছর ছিল, কিউরিসিটি, আউট অফ কিউরিসিটি অনেক সময় মানুষ অনেক কিছু করে ফেলে। এটা প্রিয়া বললো ওখানটার ভেতরে টিভি ছিল না, মোবাইল ছিল না, তখন কি করবে, টাইম পাস করার জন্য ভেতরে অনেক ড্রয়িং ছিল, ড্রয়িং দেখতে দেখতে পার্সোনাল ডায়েরি দেখে ফেলছে। এবং পার্সোনাল ডায়েরির মধ্যে প্রিয়ার নামেও কিছু কথা ছিল। পার্সোনাল ডায়েরিতে তো মানুষ সারাদিনে কি করে না করে পুরোটাই লিখবে, আর যেহেতু ওরা এক বাড়িতে থাকে তাই জায়ের এগেনস্টে কোনো ক্ষোভ থাকলেও লিখবে, জায়ের জন্য ভালোবাসা থাকলেও লিখবে, তাই পার্সোনাল ডায়েরিটাও প্রিয়া দেখেছে এবং তার জন্য সরি করেছে। আচ্ছা, আর ক্যামেরা অ্যাঙ্গেল করে কথাটা প্রিয়া ওকে ছোট করার জন্য বলেনি, ওকে জাস্ট বোঝানোর জন্য বলেছে। কিন্তু ক্যামেরা অ্যাঙ্গেল কথাটা সেভাবে না বললেও হতো। প্লাস অনেক দিনের ভিডিও রেখে ভিডিও দেয়, এই কথাটা প্রিয়া কিন্তু বলেছে যে এটা মানে পুরনো ভিডিও হয়ে যাচ্ছে। এই কথাগুলি মানে তুমি হয়তো সেই অর্থে বলনি প্রিয়া, কিন্তু কল্পনা সেই অর্থে নিয়েছে, কারণ বাসি ভিডিও দেওয়াটা অনেকটা ডেইলি লাইফস্টাইল ব্লগের জন্য খুব গুড এফেক্ট নয়। আমরা ডে টু ডে ভিডিওটা দেখি, সেখানে তুমি বলে ফেললে যে আমার তো স্বাদ হয়ে গেছে, কবে ডেলিভারি হয়ে যাওয়ার সময় হয়ে গেছে, তুই আমার স্বাদের ভিডিওগুলি ছাড়তিস না কেন। তুমি হয়তো ভালো অর্থে বলেছো যে স্বাদের ভিডিওগুলি তো খুব সুন্দর, তাহলে অনেক ভিউজ পেত, সেক্ষেত্রে ওর কথাটা সে অন্যভাবে নিয়েছে। মানে এখানে একটা কোথাও না কোথাও মিসকমিউনিকেশন দুজনের মধ্যে হয়েছে। আর যেটা হ্যাঁ কন্ট্রোভার্সি নিতে পারো তুমি, সেটা তো আমার থেকে বড় কেউ জানে না। প্রিয়ার এগেনস্টে কন্ট্রোভার্সি হলে প্রিয়া কেঁদে কেটে অস্থির হয়ে যায়, প্রিয়ার শরীর খারাপ করে ফেলে। প্রিয়া একটা এমন মেয়ে, ও 7 দিন 8 দিন ভিডিও দেয় না। কন্ট্রোভার্সি যখন আমরা যখন চরমে সব দিক থেকে ঘেরে ফেলি না, তখন দেখা গেল প্রিয়া হাওয়া হয়ে গেছে, প্রিয়া অসুস্থ হয়ে গেছে, 7 দিন 8 দিন প্রিয়া আর ইউটিউবে নেই। হ্যাঁ, এই জিনিসটা কিন্তু প্রিয়া করে। আর ওই একটা কথা, প্রিয়া 1600 টাকার শাড়ি কথাটা বললো, 1600 টাকার শাড়িটা ও পরে হসপিটালে গেছিল, তো ও নাকি শাড়িটার দাম জানতো না। আর তার থেকেও বড় কথা, ও এটাকে কোনো খারাপ সেন্সে নেয়নি। অ্যাকচুয়ালি সেই সময় তো ওদের কোনো ইনকাম ছিল না, তাই কল্পনার সব জিনিসটাই বোধহয় প্রিয়া নিজের বলে ভাবতে শুরু করে ফেলেছিল। এটা প্রিয়া বলল যে ওর নাইটি পরতো, ওর শাড়ি পরতো। নাইটি পরা শাড়ি পরা এক কথা, আর ওর আলমারি থেকে একটা শাড়ি খুলে হসপিটালে পড়তে যাওয়ার আলাদা কথা। হসপিটালে মানেই আমরা পরে যাবো একটা মোটামুটি একটা খারাপ ড্রেস, স্পেশালি যখন বাচ্চা ডেলিভারি, আরো বেশি খারাপ ড্রেস, কারণ ওটা পরে আমরা শুবো টবো, তাই না? ডেলিভারির আগে আমাদের শুতে হয়, হসপিটালে থাকতে লাগে, পরে অপারেশনের আগে না আমাদের ওটি ড্রেস পরা। এর আগে তো আমরা যেই শাড়িটা পরে ঘর থেকে যাই সেটা পরে থাকি, কিছুক্ষণ সময় জন্য পরে থাকতে লাগে, পরে হয়তো আমাদেরকে ওটি ড্রেস না, ওটির ঢোকার আগে অনেক নার্সিংহোমে কিন্তু ওটির ঢোকার অনেকটা আগেই হসপিটাল ড্রেস পরিয়ে দেয়। হসপিটাল ড্রেস পরা থাকে, কারণ অনেক কিছু তো ওটিতে ঢোকানোর আগে অনেক কিছু আমাদেরকে করে, ওটি ওই ব্লু ড্রেসগুলি আমাদেরকে পরিয়ে দেয়, হালকা ব্লু কালার ড্রেস। আবার অনেক হসপিটাল দেখেছি আমি, অর্ডিনারি নার্সিংহোমগুলিতে আমি দেখেছি নর্মাল শাড়ি পরিয়ে রেখে দিয়েছে,
তারপর স্যালাইন টেলাইন দিয়েছে। না, আমার ক্ষেত্রে হয়নি, অন্যদের ক্ষেত্রে আমি দেখেছি, যেহেতু আমি ব্লগ দেখি। তো তারপর দেখা গেল ওটিতে ঢোকার আগে ওইটা পরিয়ে দেয়, হসপিটাল ড্রেসটা পরিয়ে দেয়। তো সেখানে হসপিটালে ওই দামি শাড়ি পরে যেতে নেই। হ্যাঁ, তো প্রিয়া হয়তো দামটা বোঝেনি, প্রিয়া হয়তো সে দামটা বোঝে না। আর 1600 টাকা দাম শাড়ি মানে অনেকটা দামি শাড়ি, আর তখনকার দিনে আজ থেকে 5 বছরের 1600 টাকা শাড়ি মানে ভালো দামি শাড়ি। তো প্রিয়া যেটা বলতে চেষ্টা করছে, সে সময় 19-20 বছরের হবে প্রিয়া। তো শাড়ির দাম, শাড়ির ভ্যালু, শাড়ির টাকা, সেটা প্রিয়া হয়তো বুঝতেও পারেনি কোনটা কত দামের। মানে প্রিয়া প্রত্যেকটি পয়েন্টের ক্লিয়ারিফিকেশন দিয়ে দিয়েছে। কিন্তু প্রিয়া আরো কিছু ক্লিয়ারিফিকেশন রয়ে গেছে, যেরকম তোমার চ্যানেলটা ও অনেকবার প্রমোট করেছিল, তুমি অনেকবার ওর ঘরে গিয়ে মোটামুটি 7 দিনের জন্য ব্লগ বানিয়ে ফেলেছিলে, এইগুলি বলনি। এবং তুমি তোমার চ্যানেলে ওর চ্যানেলের কথা কতবার বলেছো, এটা তো বোধহয় বলেছো কিনা আমি জানি না, প্রথম জীবনে তুমি বলে থাকো, কিন্তু পরের জীবনে তো দেখিনি এতবার করে বলা বা হাইলাইট করা, যেটাকে বলা হাইলাইট। যেহেতু তুমি বড় চ্যানেল, যখন কোনো চ্যানেলকে হাইলাইট করে চ্যানেলটা একটু সাবস্ক্রাইবার ভিউজ বেড়ে যায়। তো সেটা তুমি বেশি বলনি, সেটার উত্তরটা তুমি দাওনি। খালি শাড়ি, ডায়েরি আর কন্ট্রোভার্সি নিতে পারে না। আরেকটা কথা কি, ওই ঘর কেনার টাকা ছিল না, ট্রিপল দিয়ে থাকতো, মানে এটা তো ওদের মধ্যে একটা রেশারেশি ছিল, প্রথম থেকেই ছিল। তুই কত ভালো, আমাকে বলতে লাগবে না, একটা রেশারেশি ছিল, তার জন্য তো ওদের ঘরের ঝগড়াগুলি আউট হয়েছে। তবে আমার আপত্তি নেই, তোমরা যদি ঘরের ঝগড়াগুলি আউট করো আমি খুব খুশি হব, কারণ আমি শুধু না, আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, কারণ আমরা কন্টেন্ট পাবো। লোকের ঘরে আগুন লাগলে আমরা জল দিতে যাই না, আমরা সেখানে কেরাসিন ঢেলে আগুনটাকে বাড়িয়ে দিই, যেন একদম সম্পর্ক যদি এইটুকুন ফাটল থাকে এটাকে আমরা এতটা করে দিই। এটা বলতে আপত্তি নেই, কারণ আমাদের নেচারটা এরকম। খারাপ লাগে বলতে, কিন্তু এটাই বাস্তব সত্য কথা। আমি একটা কথাই বলবো, ঝগড়া করছো করো, ভদ্রতা বজায় রেখে ঝগড়া করবে এবং আমাদেরকে কন্টেন্ট দেবে। চলো বাই। প্রিয়া, जो वादा किया है निभाना पड़ेगा। তুমি বলেছিলে তুমি ভিডিও করবে না, ও উত্তর দিল তুমি ভিডিও করবে না। দেখতে চাই তুমি ভিডিও না করে থাকতে পারো কিনা। আর কল্পনা, আমি দেখতে চাই তুমি আর কোনো উত্তর আনো কিনা। চলো 1:1 হবে না, এমনিতেই চলবে। বাই। অনেক রাত হয়েছে, ভিডিওটা ছোট্ট করে করলাম। ভালো থেকো, সবাই সুস্থ থেকো, আর আমাকে মনে রেখো, যায় ঝগড়া, ভাইয়ে ঝগড়া, স্বামী স্ত্রীর ঝগড়া, এগুলি নিয়ে থাকি না। ঝগড়া শুনতে শুনতে, ঝগড়া দেখতে দেখতে ঝগড়ুটে একদম হয়ে যাচ্ছি, তাই না? না গো, অত ঝগড়া নেশা আমার নাই। আর আমি যতই ঝগড়া নিয়ে কথা বলি না কেন, দিনের শেষে আমার মনে হয় রক্তের ভাগ হয় না, রক্তের ভাগ হওয়া উচিত না। পরিবারের ঝগড়া সোশ্যাল মিডিয়াতে আসা উচিত না। তোমাদের ঘরে এখন 3টা ছেলে আছে, 3টা ছেলের ভবিষ্যৎ জড়িয়ে আছে। আচ্ছা, আরেকটা কথা, আমি যখন ওই ভিডিওটা করেছিলাম অনেকে আমাকে লিখেছো যে কল্পনার ছেলের স্কুলটা কুচবিহার কেবি, সরি আমি শিলিগুড়ি কেবি বলেছিলাম, আমার খেয়াল নেই, আমার শিলিগুড়ি মাথাতে ঘুরে, কুচবিহার তো যাইনি, আমি শিলিগুড়িতে গেছি, তো শিলিগুড়ি কথাটা বারবার মনে পড়েছিল, আমি শিলিগুড়ি কথা বলেছিলাম। আরেকজন বলেছো যে কল্পনার বরের একটা কথা তুমি বলনি, সেটা হচ্ছে কল্পনার বর ঘর ভাড়া পায়। হ্যাঁ, আমি জানি এটা ফ্ল্যাট ভাড়া, মানে যেটাকে বলে আমরা এইচআরে, হ্যাঁ এইচআরে পাওয়া যায়। আমাদের মানে ঘর ভাড়া দিলেও পাওয়া যায়, নিজের বাড়িতে থাকলেও এইচআরে পাওয়া যায়। যে কোনো গভর্নমেন্ট চাকরি করার লোকরা, গভর্নমেন্ট অফিসিয়াল এইচআরে পাওয়া যায়। এখন তুমি কি এক্সাক্ট এইচআরের মতো করে টাকা দিয়ে ভাড়া নেবে, না তোমার নিজের টাকা ভাড়া নেবে, এটা তোমার পার্সোনাল ব্যাপার। আবার কেউ একজন লিখেছো কল্পনার জামাই হয়তো পেনশন পায় না, কিন্তু আমি যেটুকুন জানি আর্মির বা ওর যে বর্ত আর্মিতেই আছে, পেনশন পায়। এবং যে আমি যে বন্ধুর কথা বললাম, যে বান্ধবী এখন শিলিগুড়ি কেবি চাকরি করে, তার হাজব্যান্ড, যার কথা গুর্খা রেজিমেন্টে বললাম, তার হাজব্যান্ড অলরেডি রিটায়ার্ড হয়ে গেছে, কারণ ওদের 40-45 রিটায়ারমেন্টে গিয়ে চলে গেছিল। যদিও সে এখন ইন্ডিয়াতে নাই, সে চলে গেছে ফরেনে, মানে বান্ধবীর বর চলে গেছে ফরেনে, ওই মানে সিকিউরিটি চাকরি নিয়ে গেছে। তো কিন্তু সে কিন্তু রিটায়ার্ড হয়ে গেছিল 40-45, এবং সে পেনশন পায়, এবং আমার বান্ধবী পেনশন প্রতি মাসে উইথড্র করে। এটা আমি শুনেছিলাম, তার জন্যই বলতে পেরেছি। কিছুদিন আগে যে ওইরকম ওই দেয় না, যে মারা গেলে পরে যে যেগুলি দেয় আর কি, অ্যাওয়ার্ডগুলি, তো সেই অ্যাওয়ার্ডগুলির সময় দেখলাম আমি ওই অ্যাওয়ার্ডটা ওয়াইফ হাতে দিয়েছে এবং বলেছে মাসিক এত টাকা করে পাওয়া যায়, মানে পেনশন, মানে যতক্ষণ মতো সেই আর্মির অফিসিয়াল ওয়াইফটা অন্য কাউকে যদি বিয়ে না করে, তাহলে তার স্ত্রী পেনশনটা পাবে। বা বাড়িতে যদি কোনো বাচ্চা থাকে,
সে বাচ্চাটা বাবার নামে পেনশন পায়। তাই পেনশনটা বোধহয় আর্মি, বিএসএফ এরা বোধহয় পায়। আর যেটা একটা বলা হয় যে অনেক জায়গাতে পেনশন উঠে গেছে, পেনশন উঠে গেল, একটা স্কিম আছে, এটাকে বলা হয় এনপিএস, ন্যাশনাল পেনশন স্কিম। সেই স্কিমের আন্ডারে চলে আসে, সেখান থেকে টাকা পাওয়া যায়। পাবলিক সেক্টর বা এই ধরনের গভর্নমেন্ট সেক্টরে টাকা পাওয়া যায়। ওটা একটু ঘুরিয়ে বলা হয় এনপিএস। দ্য এন্ড অফ দ্য ডে পেনশনই হয়। চলো বাই।